ভ্যানিলা অলরেডি বুঝে গেছে যে ওরা গোসল করানো হবে। আল্লাহ, পানির মধ্যে মগ হারায় গেছে। মাইক্রোফোন যে কোনো টাইমে পানিতে ভিজে দিতে পারে। ও ভাই, স্মেল কি! অনেক গরম পড়েছে। তো গরমে আজকে আমার এই খামারে যে পশু পাখিগুলো আছে আজকে এগুলোকে গোসল করে দিব। পাখিগুলোকে গোসল করানো আমার শেষ। তো এর শরীরে কিছু টিক্স আর ফ্লিস আমি দেখতে পেরেছি। এগুলো কিন্তু একদম শরীরে যে রক্তগুলো থাকে এগুলো কিন্তু একদম খেয়ে ফেলে। তো এগুলোর জন্য আমি একটা এই যে ইংলিশ উপন্যাসক ওষুধ শ্যাম্পু, এটা তো এগুলা যে কোনো আপনারা ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন। এটাকে আজকে গোসল করিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, এই খরগোশটাকে এর আগে আমি আপনাদের দেখিয়েছি। এটা একটা ফিমেল। দেখেন ফিমেলের সাইজ দেখেন মাশাআল্লাহ। এই শ্যাম্পুটা লাগানোর পর 5 মিনিট এভাবে রেখে দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এনে কানে যেন পানি না ঢুকে। হ্যাঁ, আর যে গরম পড়েছে আমি লিটারেলি ঘামতেছি। আজকে আমিও গোসল করব। তো সাবমার্সিবল কল, তো তো এই কলের পানি প্রচন্ড ঠান্ডা হয়। দেখেন গোসল করানোর পর কতটুকু হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। কত বিশাল একটা খরগোশ, কি পরিমাণ লোম এদের গায়ে। ওই দিন নিশাত আনম ভাই বলছিল যে এই অ্যাঙ্গোরা হচ্ছে লোমের রাজা। তো এখন শ্যাম্পু মাখানো আমার শেষ। তো 5 মিনিট রেখে দিতে হবে। কিন্তু এই শ্যাম্পুটা এত ঘন ঘন ব্যবহার করা যাবে না, যেহেতু এটাতে মেডিসিন দেওয়া আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। গোসল করানো শেষ। বিশাল বড় একটা খরগোশ একদম ছোট হয়ে গেছে। তো প্রত্যেকের আলাদা আলাদা তাওয়াল আছে আমার এখানে, খরগোশদের জন্য, কুকুরের জন্য, ভ্যানিলার জন্য, গারলদের জন্য। তো আর তাওয়াল দিয়ে ওকে পরিষ্কার করে ওকে এখন কেজে দিয়ে দিব। এখন ছাড়া যাবে না, কারণ ছাড়লে ধুলাবালিতে এরা নষ্ট করে ফেলবে। এবার পালা হচ্ছে ভ্যানিলার। ভ্যানিলা গোসল করতে চায় না, একদম চায় না। ভ্যানিলা যদি দেখে যে আমি পাইপ নিয়ে বসে আছি, ভ্যানিলা দৌড় দিবে। তো ভ্যানিলারে দেখানো যাবে না যে ভ্যানিলারে গোসল করাবো। আর গোসলে তো ঘন ঘন করানো উচিত না, তবে ভ্যানিলার শরীরে কিছু টিক্স আর ফ্লিস আমি দেখতে পাচ্ছি। তো ভ্যানিলাকেও ওই উপন্যাসক শ্যাম্পু দিয়ে একটু গোসল করে দিব। এই যে পাগল হয়ে গেছে, দিই একটু সামনে নিয়ে আসি ক্যামেরাটা। দেখেন কি করছে মুখটাকে। ভ্যানিলা কাম। আজকে গোসল করাবো। ভ্যানিলা অলরেডি বুঝে গেছে যে ওরা গোসল করানো হবে। এখন ভ্যানিলা চটপট করতেছে হাতের থেকে ছুটার জন্য, কিন্তু আজকে মাফ নেই। ভ্যানিলার আজকে গোসল করাতেই হবে। দেখতেই পাচ্ছেন ভ্যানিলা একদম ময়লা হয়ে গেছে। এই যে ভ্যানিলার গোসল করাবো। পানি অনেক ঠান্ডা, আমি বুঝতে পারতেছি আর কেমন লাগতেছে, কারণ আমার শরীরেও পানি পড়তেছে। তো একটু পর একদম ছোট ছোট কুকুরের বাচ্চার মতো হয়ে যাবে, একদম পাপ্পির মতো দেখা যাবে ওরা। দেখেন, আমি সবসময় উপন্যাসক শ্যাম্পুটা ইউজ করার পরে নর্মাল যে শাওয়ার জেল অথবা আমরা যে শ্যাম্পু হয় অথবা কি বলে এটাকে, যেটাই হোক, আমি পরবর্তীতে ওগুলো আবার ব্যবহার করি, কারণ এগুলোর স্মেল অতটা ভালো না। তবে এটার স্মেল ভালো। এগুলো যদিও এই যে এখানে ফ্লেভার আছে আর কি, এটা খুব সম্ভবত একটা লেমন ফ্লেভার। আমি যে কতক্ষণে গোসল করব, আমার খুব গোসল করতে মন চাচ্ছে। আজকে আমি একদম জামা কাপড় নিয়ে আসছি, গোসল করব। সবকিছুরই ভিডিও নিতে হয় না, ক্যামেরাম্যান যা পারতেছে তাই নিতেছে। ওর নিজের তো একটা ইজ্জত আছে। তো একটা আল্লাহ, পানির মধ্যে মগ হারায় গেছে। ও না, ওই যে মগ আছে, ওই যে মগ পিছনে। যাই হোক, এখন শরীরে পানি মারবো, খুব রিস্ক নিয়ে ভিডিও করতেছি, কারণ আমার মাইক্রোফোন আমার নিকে লাগানো। তো এখন মাইক্রোফোন যে কোনো টাইমে পানিতে ভিজে দিতে পারে। ও
নিজের গাড়ি নিজে পরিষ্কার করবো, লজ্জা কিসের আপনার? আমার সত্যি কথা কি, আমি খামারে কি কি করি, হ্যাঁ এখানে এসে কি কি করি, আমার ফ্যামিলি একমাত্র যদি ভিডিও দেখে তাহলে মনে বলতে পারবে আমি খামারে কি কি করি। আমি এদেরকে বলিও না, এই খামারে এসে এই দেখা যাচ্ছে এই করতেছি ওই করতেছি, যখন ফ্রি পাই সেদিন আসা হয়। গাড়ির জন্য আলাদা শ্যাম্পু আর টায়ার পরিষ্কার করার যে স্প্রে, টায়ার ওয়াক্স বলে এটাকে, এই দুইটা নিয়ে আসছি আজকে। এই দুইটা দিয়ে আজকে গাড়ি ধুবো। যখন অনেক ছোট ছিলাম তখনও গাড়ি ড্রাইভারের সাথে খুব মজা করে গাড়ি ধুইতাম। গাড়ি ওয়াশ করতে করতে নিজে ওয়াশ হয়ে নিতাম। ওদিকে ভ্যানিলা চিল্লাচ্ছে, কারণ ভ্যানিলারে ওয়াশরুমে আটকানো হয়েছে। কারণ ভ্যানিলারে যদি এখন ছাড়ি, ভ্যানিলা বালুর মধ্যে গড়াগড়ি করে শরীরের অবস্থা খারাপ করে দিবে। আর এদিকে যে হাঁসগুলো কি করতেছে পানি পেয়ে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখেন পানির মধ্যে গোসল করতেছে। ভাই স্মেল কি, স্মেলস গুড। খামারে যিনি থাকেন আমার জন্য কবুতরের মাংস রান্না করছে, এই যে ভাই আলটিমেট হয়েছে। এত ক্ষুধা লাগছে কাজ করার পরে, এখন এই কবুতরের মাংসগুলো খাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।